নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেসেলের আরও একটি নতুন কুকিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো দই কাতলা। দই কাতলা বানানোর জন্য আমি প্রথমেই 5টা বেশ বড় বড় সাইজের কাতলা মাছের পিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা গরম করে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ মতো তেল। আমি আজকে রান্নার জন্য রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু পুরো রান্নাটা করতে পারেন। তেলটা কড়াইতে খুন্তির সাহায্যে খানিকটা এদিক ওদিক ছড়িয়ে নিয়ে ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলোকে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি। তেলে দেওয়ার পর মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। প্রতিটা পিঠ মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে ভাজতে হবে। মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় হাই করে রাখার চেষ্টা করবেন। লো ফ্লেমে কিন্তু একদমই মাছ ভাজা চলবে না। দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে এই রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। সাথে আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন। আমার এই পিঠের 2টো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আরও বাকি রয়েছে যে 3টে পিস, সেগুলোকেও আস্তে আস্তে আমি এখানে ভেজে নেব। এই আজকের যে রেসিপি দই কাতলা, এইটার স্বাদ খেতে ভাতের সাথে, স্পেশালি দুপুরবেলা যদি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে, সেই উপলক্ষে আপনি যদি চান যে ঘরোয়া রান্না করবেন নিজের হাতে, তাহলে এই দই কাতলা রেসিপিটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এই দিকে আমি এখানে নিয়েছি একটা আলু। বাঙালি বাড়িতে দুপুরের ভাতের মেনুতে একটু মাছের ঝোলের সাথে আলুটা কিন্তু বলতে পারেন ম্যান্ডেটরি। সাথে নিয়েছি 3 থেকে 4খানা পেঁয়াজ। একটু বড় বড় পেঁয়াজ হলে 3টে পেঁয়াজ হলেই যথেষ্ট, আর না হলে এরকম ছোট ছোট সাইজের হলে 4-5টা পেঁয়াজ নিতে হবে। আর সাথে 5-6 কোয়া রসুন। আমি গ্রেভি বানানোর জন্য জেনারেলি পেঁয়াজ আর রসুন বাটার থেকেও এই গ্রেটারের সাহায্যে রসুন পেঁয়াজের যে কুচিটা হয় সেটা বেশি প্রেফার করি। তার কারণ কি বলুন তো, এই যে রসুন পেঁয়াজটা যখন ঝোলের মধ্যে গ্রেভিটাকে ভালো করে কষিয়ে রেডি করা হয়, গ্রেভিটা বেশ সুন্দর থকথকে ব্যাপারটা হয়, একটু গ্রেভিটা ভারী হয়, তো সেটার জন্য টেস্টটাও খুব ভালো লাগে। কিন্তু সে জায়গায় যদি আপনারা পেস্ট ইউজ করেন তাহলে সেই ঝোলটা কিন্তু অতটা হেভি হয় না। এটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন। আপনারা যেভাবে করতে ভালোবাসেন আপনারা সেইভাবেই করবেন। কথা বলতে বলতে এইদিকে 3 পিস মাছও কিন্তু আমার ভেজে রেডি হয়ে গেছে। এবার মাছগুলোকে আস্তে আস্তে আমি কড়াই থেকে তুলে নেব। এইদিকে দেখুন একটা মাছ আবার অল্প একটু জড়িয়ে গেছে ছালটা। যাই হোক, এবার মাছগুলোকে তুলে নিলাম। আমি কিন্তু এখানে আর কোনো তেল অ্যাড করব না। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা লাল লাল করে ফার্স্টে ভেজে নেব। আর আমি আজকের যেভাবে আপনাদের এই দই কাতলা রেসিপিটা দেখাচ্ছি, আপনারা এটা বাড়িতে কাতলা মাছ বা রুই মাছ দিয়েও ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি খেতে এত ভালো লাগে। আমার ছোট মেয়ে, মাত্র এই 4 বছর বয়স হবে, সেই অবধি ছোটোবেলা থেকে রান্নাটাকে খুব প্রেফার করে। না খুব বেশি তেল ঝাল মশলা, আর না একদম আমাদের ঘরোয়া পাতি মাছের ঝোল। তো আমি এবার কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গিয়েছিল বলে এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা ওই পেঁয়াজ রসুন কুচিগুলো। এই পেঁয়াজ রসুন কুচিটা যেহেতু খুব ভালো মিহি কুচো করা হয়েছে, তাই এগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। আঁচটা কমিয়ে রেখে এইদিকে আমি নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কার বেশ আধ বাটি মতো পেস্ট। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো, মোটামুটি 1 চামচ মতো করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1 চামচ ভর্তি হলুদ গুঁড়ো, আর সাথে অবশ্যই পরিমাণ মতো নুন। এই পেস্টটা সাইড করে রেখে দিলাম। আচ্ছা, এই দিকে কিন্তু আমার পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে এসছে। আরও একটু সামান্য সময় দিয়ে এটাকে ভেজে নেব।
এবার আমি কড়াইতে অ্যাড করে দিলাম ওই পুরো পেস্টটা, মানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর সাথে যা যা গুঁড়ো মশলার উপকরণ নিয়েছি সব কিছুকে একসাথে দিয়ে এবার ভালো করে কিন্তু পুরো মশলাটা টাইম দিয়ে কষিয়ে নিতে হবে। আমি এর আগে সমস্ত ভিডিওতে বলেছি, আবারও বলছি, পুরো রান্নার কিন্তু সুখ্যাতি, টেস্ট সব কিছু নির্ভর করে এই পার্টটার ওপর। আপনারা যত ভালো টাইম দিয়ে এই মশলাটাকে রেডি করতে পারবেন তত ভালো কিন্তু টেস্ট হবে। আচ্ছা, মশলাটা কষানোর হতে হতে আমি এইদিকে ওই বাটিতে নিয়ে নিলাম বেশ খানিকটা টক দই। টক দইটাকে চামচের সাহায্যে বেশ ভালো করে ফেটিয়ে নেব, মোটামুটি যাতে একদম স্মুথ একটা পেস্ট মতো এতে এসে যায়। এদিকে দেখতে পাচ্ছেন তেল কিন্তু একদম মোটামুটি ছেড়ে দিয়েছে। যেহেতু আমার রান্নায় খুব বেশি তেল ব্যবহার করিনি, তাই আপনারা কিন্তু সেভাবে অনেকটা যে তেল কড়াইতে বেরিয়ে আসবে সেটা হবে না, কিন্তু গায়ে মোটামুটি এরকম তেল লেগে আসবে কড়াইতে। আমি যা রান্না করি সমস্ত রান্নাতেই তেলের ব্যবহারটা ঠিক পরিমাণ মতো রাখার চেষ্টা করি। দেখুন, খুব বেশি করে তেল দিয়ে চাটনি, পেঁয়াজ, রসুন দিয়ে রান্না করাটাই কিন্তু রান্নার টেস্টের বা হেলথের কথা নয়। তো যদি হেলদি রান্না চাই তাহলে কিন্তু তেল, পেঁয়াজ, রসুন সমস্ত কিছুটাকেই কিন্তু ব্যালেন্স রাখতে হবে। আর আমি পুরো সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, আমার ভিডিও কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। মশলাটা কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণ মতো জলটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 5-7 মিনিট মতো। আবার ফিরে এলাম, আশা করছি আলুগুলো কিন্তু এতক্ষণে সেদ্ধ হয়ে গিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে না? বেশ ওপরে হালকা হালকা তেল ছেড়ে যাওয়ার সাথে কালারটা ওয়াও, ফাটাফাটি এক কথায়। বিশ্বাস করুন, এই রান্নাটার টেস্ট এত ভালো হয়েছিল যে কি বলবো। আর ভাতের সাথে মানে যদি খান তাহলে মনে হবে আজকের আরও কটা ভাত বেশি নিয়ে নিই পাতে। কথা বলতে বলতে ঝোলটা কিন্তু রেডি। দিয়ে দিলাম ভাজা মাছগুলো, আর এরপর ওপর থেকে একটু ঘি আর গরম মশলাটা ছড়িয়ে নিতে হবে। আমি খুব বেশি গরম মশলা ব্যবহার করলাম না, খুব সামান্য একটুই দিলাম, কারণ আমার মেয়ে গরম মশলার ঝালটা একদমই খেতে পারে না। আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা আপনারা বানাবেন, আর আমার সাথে কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করে নেবেন অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর